জি। আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের এই সবজি বাগান দেখাবো আপনাদেরকে। অনেক সুন্দর এখানে ঘেরাও দিয়ে করা হয়েছে খালি জায়গাতে। বিভিন্নভাবে স্টেপ বাই স্টেপ যে নেটে যেটা দেখছেন এটা এখানে লং বিন চাষ করা হয়েছে। কদিন পরে আমরা এখান থেকে বিন নিতে পারবো। আর কত সুন্দর করে দেখানো হচ্ছে এই যে এখানে করা হয়েছে আমাদের পুঁইশাক। এটা আমরা অলরেডি খাওয়া শুরু করেছি। অনেক সুন্দর হয়েছে দেখতে, গ্রিন লাগতেছে, অনেক ভালো লাগতেছে। অনেকগুলা এরিয়া জুড়ে এটা করা হয়েছে। আরেকটু পাশে যাই, সামনে আরেকটু পাশে হলো আমাদের কলমি শাক, যেটা অত্যন্ত ভালো আমাদের জন্য পুষ্টি। সেটি আমরা এখানে করেছি। দীর্ঘ লাইন জুড়ে এটা করা হয়েছে, প্রায় ৪-৫ লাইনের। সেখান থেকে এটা আমরা তুলে খাওয়া শুরু করেছি। আমাদের এমপ্লয়িদের জন্য আমরা এখান থেকে নিয়ে যাই। আরেকটু পাশে সামনে যাই, দেখবেন এই যে এখানে আছে ধনিয়া চাষ করা হয়েছে। তা এই ধনিয়া আর আমরা বাইরে থেকে কিনতে হয় না, আমরা এখান থেকে নিয়ে নিই। যতদিন সিজনটা চলে সেই ততদিন পর্যন্ত আমরা এটা ব্যবহার করতে পারবো। আর তারপরে আরো সামনে যদি যাই আমরা দেখতে পাবো আমাদের সবচেয়ে আরেকটা সুন্দর প্রজেক্ট। সেটি হলো এখানে লাল শাকও ছিল। আমরা অনেক দূর অনেক নিয়েছি, এখান থেকে অনেক খাওয়া দাওয়া হয়েছে মাশাআল্লাহ, একদম ফ্রেশ ভেজিটেবলস। এরপরে আবার এটা নেটে আছে লং বিন। লং বিনের জন্য হয়েছে। লং বিন ইনশাল্লাহ কদিন পরে আমরা পাবো। আর সবচেয়ে যেটা খুবই সুন্দর, খুবই ভালো দেখার, সেটা হলো দেখেছেন আমাদের বাদামের জন্য এখানে করা হয়েছে। এটা কি বাদাম বলছো? চীনা বাদামের চাষ করা হয়েছে অনেক বড় এরিয়া জুড়ে। আমরা আশা করছি যে এখান থেকে একটা ভালো ফলন পাবো, এমনকি এটা আমরা নিজেরা খেতে পারবো। খুবই ভালো হবে, যেহেতু নিজেরা চাষ করেছি, দেখতে সুন্দর লাগতেছে। এরপরে একটু ডান দিকে যদি আমরা যাই তাহলে সেটা দেখতে পাবো আমাদের অনেক সুন্দর। সেখানেও আমরা কিছু করেছি। এই যে পাশে আবার নেট দিয়ে লং বিন আরো বেশি করে এখান থেকে গিয়েছে। তারপরে দেখতে সুন্দর লাগতেছে এই জন্যই যে পুরোটা এলাকা জুড়ে সবুজ, আহ সবুজে ঘেরা আমাদের শাকসবজিগুলো অনেক দেখতে সুন্দর। এর পাশে আমরা যেটা করেছি, এটা ক্ষীরার চাষ করা হয়েছে, যদিও খুব ভালো ফলন হয়েছে বলা যাবে না। বাট অপোজিটে যেটা আছে টমেটোস, আমরা অনেকগুলো টমেটো এখান থেকে নিয়েছি, অনেক একদম ফ্রেশ। এখানে কোনো ঝামেলা বা আমরা যেটা বলি ভেজাল বলে খাদ্যে, সে ধরনের কিছুই নাই। একদম ন্যাচারাল সার দিয়ে আমরা এটা করেছি, অনেক সুন্দর। আর ওভারঅল যে পরিবেশটা দেখছেন অনেক সুন্দর। এখানে সবুজে ঘেরা গাছগাছালি, আমাদের এখানে আমের মুকুল দেখতেছেন। ভীষণ সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। ঠিক তেমনি করে আপনাদের বাড়ির আশপাশে এরকম কিছু জায়গা আছে, খালি আছে, আপনারা এরকম কিছু চাষ করলে এটা অত্যন্ত ভালো লাগবে আপনাদের জন্য। আশা করি এই খালি জায়গাগুলোতে আপনারা সবসময় কিছু করতে চেষ্টা করবেন। তাতে করে আপনাদের পরিবারের যে একটা চাহিদা সেটা মেটানো যাবে। ধন্যবাদ।